আমায় কেউ একজন বলেছিল ভালোবাসলে আবার দেখাতে হয়, ভালোবাসলে আবার সেটা বোঝাতে হয়। একদম ঠিক, ভালোবাসলে দেখাতেও হয় না, বোঝাতেও হয় না, সেটা শুধুমাত্র বাইরের লোকদের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ভালোবাসার সম্পর্কে থাকি, অবশ্যই উল্টো দিকের মানুষটাকে বোঝানো উচিত তুমি তাকে কতটা ভালোবাসো, সে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আর অনেকে আমরা মনে করি যে একসাথে থাকতে থাকতে যে একজন আর একজনকে আমরা বুঝতে পারি সেই জন্যই থাকছি, কিন্তু এরকম নয়। আমরা অনেক দিন ধরে এই ভালোবাসার সম্পর্কে থাকার পরেও আমার মনে হয় উল্টো দিকের মানুষটাকে বুঝিয়ে দেওয়া উচিত আমি কত ভালোবাসি, বা তারও উচিত আমাকে বুঝিয়ে দেওয়া। কারণ এই যে টেকেন ফর গ্রান্টেড বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। কারণ আমরা যে ভালোবাসার সম্পর্কটাতে রয়েছি, সেই সম্পর্কটা আমাদের বাবা মা বা কোনো রক্তের সম্পর্ক থেকে আসেনি। আমরা বাবার থেকে মায়ের থেকে এরকম অনেক সম্পর্কই পাই যেটা আমরা নিজেরা তৈরি করি না। যেরকম বাবার থেকে জেঠু, কাকু, পিসি কিংবা আরও কাজিন, মায়ের দিক থেকে ঠিক সেরকমই মামা, মাম্মি, মাসিরা, ভাই বোনরা, এরকম সম্পর্ক আমরা পাই। তো সেটা ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক। কিন্তু এরকম কিছু কিছু সম্পর্ক থাকে যেখানে শুধু ভালোবাসাই এই দুটো মানুষের মধ্যে একটা লিঙ্ক। তাই আমার মনে হয় এই সম্পর্কগুলোতে ভালোবাসি বা তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ এটা অবশ্যই বোঝানো উচিত। তাই তোমরা যারা মনে করছো যে না না উল্টো দিকের মানুষটা বোঝে, হয়তো বোঝে, কিন্তু তোমাদের উচিত তাকে বুঝিয়ে দেওয়া। সেটা সবসময় খুব জাঁকজমকপূর্ণভাবে বোঝাতে হবে সেরকমটা নয়, ভালোবাসা খুব ছোট ছোট জিনিসেই বোঝানো যায়, বা আমি অন্তত তাই বিশ্বাস করি। তাই আমার মেন্টালিটিটা হয়তো তোমাদের সাথে ম্যাচ নাও করতে পারে, শুধুমাত্র আমি কি ভাবি, আমার পয়েন্ট অফ ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই এটা নিয়ে বলছিলে, তো দ্যাটস ইট।